সম্পদগুলি আছে তারা যাতে খরচ করে ব্যয় করে যাকাত আদায় করে, কেননা মিসলু মালুহু ইয়াউমাল কিয়ামতি শুজাআ, কিয়ামতের দিন ময়দানে তার জন্য এই সম্পদ লোমহীন একটি সাপ হয়ে যাবে। যদি যাকাত না দেয় তার জন্য একটি বিষধর সাপ হয়ে যাবে। আকরাউ লাহু জাবিবাতানি ইউতাকাহু, এই সাপের চক্ষু থাকবে দুটি কালো বিন্দু থাকবে। সাপ এই গলার মধ্যে পেঁচ দিয়ে দিবেন, যে সম্পদগুলি না দিয়ে যাকাত না দিয়ে রেখে দিবেন তার জন্য দুইটা সাপ। এই সাপের চক্ষু হবে, চক্ষুর মধ্যে কালো দাগ থাকবে। সুম্মা ইয়াকুযু বিলাহওয়াতাইনি বিশাদিকাতাইন, এবং সাপ তাকে দর্শন করতে থাকবে, কামড় দিতে থাকবে। দর্শন করতে করতে সুম্মা ইয়াকুলু, আর ওই সাপ বলবে, সাপের থেকে জুবানও থাকবে। সুম্মা ইয়াকুলু, সাপ বলবে আনা মালুক, এই সম্পদ হচ্ছে আমি তোমার সম্পদ। তাহলে সাপ থেকে জবানও থাকবে, সাপ কথা বলবেন এবং মালের কথাও তাকে স্মরণ করাই দিবেন। আনা কানজুক, আমি তোমার ওই জমাকৃত, আনা কানজুক, যা তুমি জমা করে রেখেছিলা, এই সম্পদগুলি আমি আজকে তোমাকে শাস্তি দিচ্ছি। এটা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য আগে বলা হয়েছিল, এখন তুমি কেবলমাত্র পাচ্ছ। এরপরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন অন্য একটি হাদিসের মধ্যে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাসাদ্দাকা বিআদাই সামারিহি মান কাসাবা তিবিন, যে ব্যক্তি হালাল উপার্জন করে, হালাল টাকা থেকে যদি কেউ যদি একটু কেজিরও যদি পরিমাণ দান করে, আল্লাহ তাআলা তা কবুল করবেন। ওয়ালা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিব, আল্লাহ তাআলা পবিত্র বস্তু ব্যতীত হারাম টাকা থেকে যাকাত দিবে না। কেউ যদি হারাম টাকা যাকাত দেয়, সওয়াবের নিয়ত করে দিতে পারবে না। আমরা তো হারাম টাকা থেকে আবার যাকাত দিয়ে সওয়াবের নিয়ত দিই, কিন্তু হারাম টাকা থেকে এখানে বলা হচ্ছে ওয়ালা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিব, হারাম টাকা থেকে যাকাত দিলে হবে না। আল্লাহ বলছেন হালাল টাকা থেকে যাকাত দিতে হবে। হালাল টাকায় আল্লাহ চাই তোমার হালাল যে টাকা আছে সেই টাকা থেকে আমি আল্লাহর দরবারে তুমি দান করো। ফাইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি, আল্লাহ তাআলা সেই দিন কুদরতের ডান হাতে গ্রহণ করবেন। আল্লাহ বলবেন, বান্দারে তুমি যা দিয়েছো আমার কুদরতের ডান হাত দিয়ে আমি তা কবুল করলাম। এরপরে সুম্মা ইউদাবাইহা লিসাহিবি কামা ইয়ারাহু আহাদুকুম ফালাহু, অথবা দাতার কল্যাণের প্রতিপালন করেন যেমন তোমাদের প্রিয় ঘোড়ার বাচ্চাকে প্রতিপালন করেন। আল্লাহ বলছেন ঘোড়ার বাচ্চাকে যেভাবে প্রতিপালন করে মানুষেরা ঘোড়াকে বড় করার জন্য, আমিও আমার বান্দা যদি আমাকে যাকাত দেয় আমিও তাকে দুনিয়ার মধ্যে এভাবে সুন্দর করে লালন পালন করি। সুবহানাল্লাহ। হাত্তা তাকুনু মিসলুল জাবাল, অবশেষে সেই সদকা তার বরাবর, তার পাহাড় বরাবর হয়ে যাবে। যে সদকা দিবেন এটা সাদকা, এটা সদকা থাকবে না, এটা বিশাল একটি বড় পাহাড়ের মতো হয়ে তার জন্য থেকে যাবে। কিয়ামতের দিন যখন আমলনামাগুলি মাপা হবে, এই তার পাহাড় পরিমাণ যাকাতের এই টাকা দেওয়ার কারণে, সদকা দেওয়ার কারণে তার পাহাড় পরিমাণ আমলগুলি তার জন্য যখন মাপ দেওয়া হবে, সেটা তার জন্য নেজাতের ওসিলা হয়ে যাবে। এই জন্য আমরা যাকাত দেওয়ার জন্য যাদের যাকাত দিতে হবে, যাকাতের টাকা পয়সা আপনাদের যাকাত পরিমাণ হয়েছে, আপনারা যাকাত দিয়ে দিলে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা রাগান্বিত থেকে আপনারা মুক্ত হয়ে যাবেন, শাস্তির থেকে নিরাপদ হয়ে যাবেন। যাকাতটা কতটুকু দিতে হবে, এখানে যাকাতের সাথে যেহেতু সময় স্বল্পতার কারণে আমি 2 মিনিটে শেষ করে দিচ্ছি। যাকাত এবং ফিতরার মধ্যে কিছু পার্থক্য আছে। যাকাতটা দিতে হয় সম্পদশালী ব্যক্তিদের।